হ্যালো বন্ধুরা, আমি এখন বলদা গার্ডেনের ভিতরে ধীর পায়ে যেই জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছি, এটা খুবই একটি সুন্দর একটি জায়গা। আপনারা খুব অবাক হবেন, এখানে পদ্ম ফুটে আছে। এটা বলতে পারেন যে ছোটোখাটো একটা পদ্ম পুকুর। আসলে বলদা গার্ডেনে না আসলে আমি আসলে এই সুন্দর দৃশ্যটা খুবই মিস করতাম। বলদা গার্ডেনের ভিতরে যে এত সুন্দর একটি পদ্মা পুকুর আছে, যেখানে অনেক আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম ফুল ফুটে আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, খুব সুন্দর ডিজাইন করে এই পদ্ম পুকুর করা হয়েছে। আপনি এই পদ্মা পুকুরের পাশে হেঁটে যেতে চাচ্ছি, যে আমি পুরো পদ্মা পুকুরটা আপনাদেরকে হেঁটে দেখাবো। আমি যদি বলদা ঘাটে না আসতাম তাহলে এই সুন্দর পদ্ম পুকুরের ফুটন্ত পদ্ম আপনাদেরকে দেখাতে পারতাম না। আমি যেহেতু ফুটন্ত পদ্ম মিস করিনি, আপনাদেরকে মিস করতে দিলাম না, আপনাদের জন্য আমি তুলে রাখলাম। এখন যে গাছটি দেখছি আমরা ভিউয়ার্স, এই গাছটির নাম হচ্ছে সোনালু গাছ। সোনালু গাছ আমি আপনাদেরকে একদম গোড়া থেকে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গেছে এই গাছটি। এটি হচ্ছে সোনালু গাছ, ঠিক আছে। এইটি হচ্ছে সোনালু গাছ। আমি একটু ধীর পায়ে আছে, কিছু কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে তারা ফ্যামিলি সহ বসে আছেন, সময় কাটাচ্ছেন। আমি চাচ্ছি যে যে সকল দর্শনার্থী আছে তাদের ছবিগুলি আমি কাছ থেকে না তুলতে, কারণ এখানে অনেকেরই ব্যক্তিগত বিষয় থাকে, যার কারণে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে মোটামুটি দর্শনার্থীরা আসেন, এখানে সবাই মোটামুটি ঘুরতে আসেন। এটা ঘোরার জন্য একটি সুন্দর জায়গা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই বলদা গার্ডেনে এটা একটি খুব সম্ভবত এটা কবর সদৃশ, এখানে কারো একটা কবর আছে, এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আসলে এটা কি কবর নাকি কোনো স্মৃতিস্তম্ভ? খুব সম্ভব, যেহেতু এটা হচ্ছে নারায়ণ রয় চৌধুরী। আচ্ছা, সরি, এটা কবর বলাটা ভুল হয়েছে। এটা হচ্ছে নারায়ণ রায় চৌধুরী একটি স্মৃতিস্তম্ভ। ওনার স্মরণে ওনার বলদা গার্ডেনের ঠিক মাঝখানে ওনার একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে রাখা হয়েছে ওনার নামে, ঠিক আছে। ঠিক ওনার স্মৃতিস্তম্ভের পিছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের অতি পরিচিত বকুল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এত বকুল গাছের নাম শুনেছি, আমিও মনে আজকে প্রথম, মানে হয়তোবা বকুল গাছের সামনে দিয়ে হেঁটে গিয়েছি, কিন্তু যে এটাই যে বকুল গাছ সেটা আমি অবশ্যই জানতাম না। এটা হচ্ছে এই বড় গাছটি হচ্ছে বকুল গাছ, আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা অনেক পুরনো গাছ, কয়েকশো বছর পুরনো হবে। আপনারা এই যে গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন, তারপর অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছেন, সকল কোলাহলের মাঝখানেই এই বলদা গার্ডেনটি। এটা হচ্ছে বিচিত্র রাবার, এই গাছটি হচ্ছে বিচিত্র রাবার। আচ্ছা, রাবার গাছ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, এখান থেকে খুব সম্ভবত রাবার উৎপাদন হয় এই গাছটি থেকে। হলো বিচিত্র রাবার গাছ। আর এইখানেও আরেকটি গোলাপের বাগান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি গোলাপের বাগান।
এটাও একেবারে কাটা তার দিয়ে পুরোটা ঘেরাও করে রাখা হয়েছে। উপর থেকে দেখা যাচ্ছে এখানে সাদা গোলাপ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, আপনারা দেখেন। এটা একেবারে কাটা তার দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং এখানে অসংখ্য শত শত সাদা গোলাপ ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখানে খুব সম্ভবত আগে এইখানে অনেক গাছ ছিল যেগুলি এখন নাই। এখানে খুব সম্ভবত যে সকল গাছ পানিতে হয়, যেটা আমি যেমন পদ্মপুকুর, এই জাতীয় গাছগুলি, আরও অনেক প্রজাতির গাছ ছিল, সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি না। এখানে এটা হচ্ছে কাঞ্চন গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এখন কাঞ্চন গাছ অনেক উপরে বেঁকিয়ে বেঁকিয়ে অনেক উপরে চলে গেছে, বিস্তীর্ণ, খুব সুন্দর পাতা দেখা যাচ্ছে। এই শীতকালেও অনেক পাতা আছে এই গাছগুলিতে। এটা হচ্ছে কাঞ্চন গাছ। আসলে এটা বলতে গেলে একদম ঢাকার, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ফ্লাইওভার, গুলিস্তান ফ্লাইওভার, এখান থেকে গাড়ি যাচ্ছে, একেবারেই মেইন রোডের সাথেই আপনার এই বলদা গার্ডেনটি। এই গাছটি বন সোনালো, এইরকম আরেকটি গাছ আগে আপনাদেরকে দেখিয়েছি, এটাও বন সোনালো গাছ। এটা হচ্ছে আপনাদের এই গাছটি দেখছেন বোতল পাম, অনেক সুন্দর একটি গাছ, বোতল পাম। আপনারা এখন বোতল পাম গাছটা দেখছেন। ভিউয়ার্স, আমি যেভাবে বলছিলাম, আপনাদের সবারই উচিত হবে আমার মতো, যখনই সময় পান, কাজের ফাঁকে হোক অথবা ছুটির দিন হোক, যখনই সময় পান, যেহেতু ঢাকার একেবারেই মাঝখানে এই বলদা গার্ডেন, আপনারা সময় পেলেই বলদা গার্ডেনে চলে আসবেন। এটা একদম ঢাকার মাঝে অবস্থিত, ঠিক আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে শুক্রবারও বলদা গার্ডেন খোলা থাকে, সপ্তাহে 7 দিনই বলদা গার্ডেন খোলা থাকে। আপনার বলদা গার্ডেন আপনার সকাল ভোর 6টা থেকে, এখন শীতের দিন এখন 5:30 পর্যন্ত বলদা গার্ডেন খোলা থাকে। আর এর আগে আমি আপনাকে বলদা গার্ডেনের প্রবেশ মূল্য নিয়ে বলেছিলাম, যে বলদা গার্ডেনের টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা মাত্র। ছোটো বাচ্চাদের জন্য এটা ফ্রি, তাদেরকে, আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদেরকে আপনারা ফ্রি নিয়ে আসতে পারবে, তাদের জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে। আজকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে।